আমরা ক্যামেরার সামনে অনেক মানবতার ফেরিওয়ালাকে দেখতে পাই, যেখানে দেখা যাচ্ছে যে তারা একটা করে মানুষকে 10,000 20,000 পর্যন্ত টাকা দিয়ে তাদেরকে সাহায্য করতেছে। তো এটা একদম শুধু ক্যামেরার সামনেই এই বিষয়টা সম্ভব, তাছাড়া বাস্তবে কিন্তু অনেক কঠিন। আপনারা যদি কোনো একটা মানবতার ফেরিওয়ালার কাছে বাস্তবে যান তাহলে বুঝতে পারবেন যে আসলে সে কতটা মানবতার ফেরিওয়ালা। তার জ্বলজ্বন্ত একটা প্রমাণ আপনাদেরকে দেবো। আপনারা স্ক্রিন লক্ষ্য করলে একটা মহিলার ছবি দেখতে পারবেন। তো দর্শক, তার একটা মেয়ে মেয়ে বা একটা ছেলে বাচ্চা অসুস্থ, তো সেজন্য মূলত তার 4 লক্ষ টাকার প্রয়োজন। তো সে কোন জায়গা থেকে 4 লক্ষ টাকা পাবে সেটা সে কোনোভাবে বুঝে উঠতে পারতেছিল না। তো সে আর কি, যত মানবতার ফেরিওয়ালা আছে আপনারা দেখতেছেন, ফিরোজ হোসেন ভাই, তো আরও অনেকে আছে, তাদের কাছে আর কি এই মহিলাটি যাওয়ার পর আর কি তাদের কাছে সব কিছু খুলে বলে, কিন্তু তারা তাকে কোনো পাত্তাই দেয় না, টাকা তো দেওয়া দূরের কথা। তো এই জন্য বললাম যে মানবতার কাজটা শুধু ক্যামেরার সামনে হয়, বাস্তবে কিন্তু এটা অনেক কঠিন। বাস্তবে এই রূপটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো আপনি যখন যাবেন কোনো একটা মানবতার ফেরিওয়ালার কাছে, তখনই তার রূপটা আসলে দেখতে পারবেন যে আসলে সে কত বড় আর কি দানবীর, এমনকি কত বড় মানবতার ফেরিওয়ালা। তো দর্শকতা, সেই জন্য সবার আর কি ক্যামেরার সামনে কোনো ভিডিও দেখে সবাইকে ভালো মনে করা যাবে না, এমনকি সবাইকে পছন্দ করে ফেলা যাবে না। তার বাস্তবটা দেখতে হবে যে আসলে সে কেমন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আর একটা বিষয় হলো যে দেখেন, তার যে টাকার প্রয়োজন, তো স্ক্রিনে এক ভাইয়ের ছবি দেখতেছেন, সে একজন ব্যবসায়ী, সে 50,000 টাকা নগদ অর্থ আর কি এই মহিলাটির হাতে দিয়ে দেয়। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবাই এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পেজে নতুন হলে অবশ্যই আমাদের বেশি ফলো দেবেন। আর পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেন সবাই এই বিষয়টা সত্য বিষয়টা জানতে পারে যে আসলে এরা কেমন।